সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সোলার প্যানেল, এটাও ইনফ্যাক্ট আমাদের জ্বালানি নিরাপত্তার একটা অংশ, তারা স্থাপন করতে যাচ্ছেন। রেলপথ মন্ত্রণালয় ঢাকা থেকে সিলেট হয়ে জাফলং পর্যন্ত রেলপথ বিস্তৃত করার পদক্ষেপ নিয়েছে, সেটা নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয়, আপনারা জানেন কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। বর্ষার এই সময় প্রতি বছর এটা হয়, আমাদের কাঁচামরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়, সবজির দাম একটু বাড়ে। তো টমেটো এবং কাঁচামরিচ আমদানির জন্য পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় বাজারে কাঁচামরিচের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমরা পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব পাট ব্যাগের ব্যবহার এবং বিতরণ বৃদ্ধির জন্য তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছে। এর বাইরে যেটা আমাদের সরকারি মালিকানাধীন বিটিএমসির অধীনে এবং বিজিএমসির অধীনে যেসব ফ্যাক্টরি ছিল, আপনারা জানেন সরকার এগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি যে এগুলো এবার প্রাইভেটের ইনক্লুড করার কারণে ভালোভাবে অপারেটেড হবে, লাভজনক হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় জাপান আন্তর্জাতিক শহর জাইকার একটা সার্ভে হয়েছিল, তারা আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের পারফরমেন্স বেসড অ্যাপ্রোচ মূল্যায়ন করেছেন দেশের সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর মধ্যে, এবং এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে শ্রেষ্ঠ বা প্রথম স্থান অর্জন করেছে। এই ধরনের প্রতিযোগিতা আমরা আশা করি ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে নাগরিকদের যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ শ্রমিক ও তরুণ শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ খসড়া সুপারিশ গ্যাজেট আকারে প্রকাশের জন্য প্রেরণ করা হয়েছে। মানে আমরা একটা অংশের মানুষ, এই যে আমরা বলছি, আবারও বলি, কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ তরুণ শ্রমিক, তারা বিভিন্ন রকম ভাবে আমাদের সাথে আমাদের গৃহে বা অন্য জায়গায় কাজ করে, তাদের মজুরির ক্ষেত্রে তেমন কোনো স্ট্রাকচার ছিল না, সেটা করার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আগস্টের, আপনারা এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র যারা মাহাদি আমিনের কাছ থেকে এটা জেনেছেন। আমি আবার একটু জানিয়ে রাখি, আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐক্যমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকের জন্য মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সুতরাং এটা আমাদের জন্য একটা বড় খবর। আমরা এটাও জানি যে অতীতে এই প্রচেষ্টায় নানান রকম অনিয়মের কারণে আমাদের কর্মী যারা যেতে চান তারা নানান হয়রানির শিকার হয়েছেন। এই সরকার এই সব সমাধান করার মাধ্যমেই কর্মী প্রেরণ করতে চায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্লু ইকোনমির লক্ষ্যমাত্রা অর্জনে পরমাণু ও আইসোটোপ প্রযুক্তির সম্ভাবনা শীর্ষক সেমিনার হয়েছে। আমরা আগেও একদিন জানিয়েছি, এখানেও আছে যে আমাদের উপকূলীয় অঞ্চলের একটা বড় অংশে এই ধরনের তথ্যপাত্র আমরা খোঁজ করছি, যাতে ভারী খনিজ এবং এই ধরনের অন্যান্য খনিজ পাওয়া যায়, সেগুলো চিহ্নিত করা এবং সেখান থেকে এগুলো যেন আমরা এক্সপ্লোর করতে পারি সেই চেষ্টা চলছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় 27 জুলাই কিশোর কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অন্বেষণে যে নতুন করে স্পোর্টস 25-26 হয়েছিল, এটার সমাপনী পুরস্কার বিতরণী হয়েছে। আপনারা জানেন 27 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে এটার পুরস্কার বিতরণ করেছেন। শিশু কিশোর এবং তরুণদের মধ্যে খেলা ছড়িয়ে দিতে চাইছে। পরিবেশ, বন ও জলবায়ু, তারা পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান রকম আইনি কার্যক্রম চালাচ্ছেন। যেমন এই সপ্তাহের মধ্যে 81টি মামলা দায়ের করা হয়েছে, 4,92,200 টাকা জরিমানা পাওয়া গেছে। এরকম তাদের বন্যপ্রাণী উদ্ধার, বনজ সম্পদ উদ্ধার, তাদের যেসব কাজ আছে সেগুলো তারা খুবই এফেক্টিভলি করে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো তাদের পুলিশ, র্যাব ফোর্সেস, কোস্টগার্ড, তারা সবাই তাদের কাজ করছেন ঠিকঠাক মতো। একটা জিনিস একটু জানিয়ে রাখি, সেটা হলো বেশ কিছুদিন আলোচনায় এসছে, কয়েকদিন অন্তত 2 দিন একজন নাগরিকের নিখোঁজ হওয়া নিয়ে একটা প্রশ্ন এসেছিল। তো সেটা নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড একটা মন্তব্য করেছেন, আমি সেটা একটু পাঠ করি, এটা ইম্পর্টেন্ট। কারণ এই সরকার কোনো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের সাথে জড়িত হতে পারে না, অভিযোগ এসছে। সুতরাং এই ব্যাপারে অবশ্যই সরকারকে বিবৃতি দিতে হবে এবং যারা ভুক্তভোগী আছেন তাদের কাছ থেকে আমরা যেটা বলি সবসময়, যে তাদের হারিয়ে যাওয়া স্বজনকে খুঁজে বের করার দায়িত্ব নিশ্চিতভাবে সরকারের। কোস্টগার্ডের যে প্রতিবাদপত্র, তারা বলছেন এখানে আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে প্রথম আলোতে একটা প্রতিবাদ, একটা অনলাইন সংস্করণে একটা রিপোর্ট হয়েছে, নিরপেক্ষ তদন্ত চায় আইন সালিশ কেন্দ্র, এরকম একটা রিপোর্টে সেখানে তারা
বলেছেন যে এটা একতরফাভাবে উপস্থাপিত হয়েছে। তারা বলছেন যে বিষয়টি তদন্তনাধীন থাকা সত্ত্বেও অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরা হয়েছে। কোস্টগার্ড দাবি করছে মিরাজ শেখকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম ও অভ্যন্তরীণ অনুসন্ধান পর্যালোচনা করে বাহিনীর সম্পৃক্ততার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগে উল্লেখিত তারিখে জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ডের কোনো অভিযোগও পরিচালিত হয়নি বলে দাবি করা হয়েছে। কোস্টগার্ড মিরাজ শেখ সম্পর্কে আরো কিছু মন্তব্য তাদের আছে, আমি আর এগুলো বলতে যাচ্ছি না, এগুলো আপনার স্টেটমেন্টে পেয়ে যাবেন। এটা স্টেটমেন্ট পাবলিকলি আগেই এসছে। সেটা যাই হোক না কেন, আমি আগেও যে কথাটা বলেছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। প্রত্যেকটা এ ধরনের নিখোঁজ তিনি যে কোনো কারণেই হন না কেন, সেটা সরকারের তাকে খুঁজে বের করার দায়িত্ব আছে, সরকার সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবে। আবারও কেউ যদি নিখোঁজ হয়, সরকারকে যে চাপে রাখা যে তিনি কেন নিখোঁজ হয়েছেন, কোন বাহিনী নিখোঁজ তাকে নিয়ে গেছে কিনা, এই যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, এগুলোকে আমরা এনকারেজ করি। আমরা মনে করি একটা সমাজে এভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স বিরাজ করে।